হাত জোর করে বলল চারু। ধ্রুব বাইরে চলে গেল। বাইরে এসে দাঁড়াতেই সিথি আর ময়না বেগমের কথা শুনতে পেল। সিথি বলছে, মা, তাড়াতাড়ি রাফসান ভাইকে আসতে বলো। পারলে আজকেই বিয়েটা দিয়ে দাও। চারুকে কিন্তু বিশ্বাস নাই, ও আবার পালাতে পারে। একবার পালানোর সাহস করেছে, এখন পাখা গজিয়েছে, আবার পালাবে। দেরি করা যাবে না। ময়না বেগম চিবিয়ে চিবিয়ে বললেন, আমি তো জানি ও পালাবে, কিন্তু এবার সেই সুযোগও পাবে না। আমি রাফসানকে কল করে দিয়েছি, আজকে বিকেলে বিয়ে। ও কিভাবে পালায় আমিও দেখব। রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল ধ্রুবর। ধ্রুব রাগে লাল হয়ে উঠল মামির পরিকল্পনা শুনে। এত কিছু ঘটার পর ধ্রুব ভেবেছিল এরা বিয়ের ভূত মাথা থেকে নামিয়ে ফেলেছে। ধ্রুব ভেবেছিল চারু একবার ওর ভালোবাসা একসেপ্ট করে নিলে ও সবাইকে জানাবে, কিন্তু এই মহিলা তো ওকে কোনো সুযোগই দিচ্ছে না, বারবার ওর কাজে ব্যাঘাত দিয়েছে। ময়না বেগম ও সিথি হঠাৎ ধ্রুবকে নিজেদের আলাপে উপস্থিত হতে দেখে ভড়কে গেল। সিথি কথা ঘুরিয়ে বলল, তুমি এখানে কি করছো? ধ্রুব বলল। এখানে কিসের আলাপ হচ্ছে? ময়না বেগম বললেন, তুমি তো আমাদের আপন মানুষই, তোমার কাছে আমি কিছুই লুকোবো না। চারু যেখানে বিয়ে ঠিক করেছিলাম তারা আজকে আসবে বিকেল, তারপর বিয়েটা হয়তো আজকে হয়ে যাবে। তুমি তো ঘরের মানুষই, হাতে হাতে একটু কাজ করে দিও বাবা। ঘরে একটা পুরুষ মানুষ নাই, তুমি আমাদের সাথে থাকলে খুব ভালো লাগবে। ময়না বেগম কথা শেষ করতেই ধ্রুব বলল। আপনি এখনো বিয়েটা ভেঙে দেননি? ময়না বেগম বললেন, কি যে কও না, বিয়ে ভাঙবো কেন? কত বড়লোক জানো, বিয়েটা ঠিক হতেই আমাকে 2 লাখ টাকা দিয়েছে, সেই চলে বলেছে 10 লাখ দিবে। এই বিয়ে তো আমি ভাঙা অসম্ভব, যেভাবেই হোক বিয়েটা হতেই হবে। নয়তো যে 2 লাখ টাকা অগ্রিম দিয়েছে তাও ফেরত দেওয়া লাগবে, সেগুলো আমি কিভাবে দিব? সব তো ভেঙে ফেলেছি স্মৃতির জন্য, কানের দুল, চেইন কিনে মেয়েটাকে বাকি টাকা দিয়ে বিয়ে দিতে হবে। আমি একলা মানুষ, কিভাবে মেয়েকে বিয়ে দিব? স্মৃতির বাপ তো মরে গেছে, সব ঝামেলা আমার কাঁধে ফেলে। বড় ঝামেলা ওই চারুকে ফেলে। ওকে বিয়ে দিয়ে যদি কিছু টাকা পাই আমরা তো সুখী থাকবো। ধ্রুবর চোয়াল শক্ত হয়ে গেল। রাগে ক্ষোভে মন যাচ্ছে ময়না বেগমকে কড়া কয়টা কথা শোনাতে, কিন্তু নিজের রাগকে অনেক কষ্টে দমন করে বলল। আপনি টাকার জন্য বিয়েটা দিচ্ছেন? ময়না বেগম বললেন, কি যে বলো না, টাকার বিনিময় দেব কেন? আমি তো চারুর ভালোর জন্য বিয়েটা দিয়েছি। কত ধনী বাড়ির বউ হবে, খালি সুখ আর সুখ। তাই নাকি? শুনেছিলাম লোকটার আগেও 2টা বউ আছে, বয়সও নাকি অনেক। এমন বাড়ির বউ হলে সুখ পাবে কোথায়? দাঁতে দাঁত চেপে বলল ধ্রুব। ময়না বেগম বললেন, ধনী মানুষের 2-3টা বউ থাকতে এটা কোনো সমস্যা নেই। তার কি বউ খাওয়ানোর পয়সার অভাব? ওর মতো মেয়ে বিয়ে করবে পছন্দ করেছে, এই তো বেশি। এত ফুটানি না করে বিয়ে করলেই এত ঝামেলা হয় না। ধ্রুব বলল, ঠিকই বলেছেন, ধনী লোকের একটু আধটু খুদ কিছুই না। বিয়েটা আসলেই হওয়া উচিত। আমি আপনার সাথে আছি আন্টি। ধ্রুবর কথায় তো ময়না বেগমের বুকের উপর থেকে পাথর নেমে গেল। ও সিথির দিকে তাকিয়ে বলল। দেখিস কত বুদ্ধিমান ছেলে। সিথি নিজেও খুশি। ও আরও ভয় ছিল তার কূটনৈতিক কাজে আবার ধ্রুব রাগ না করে বসে, কিন্তু ধ্রুব এত সহজে মেনে নেবে কল্পনাও করেনি। ধ্রুবকে নিয়ে ময়না বেগম শপিং মলে এসেছে বিয়ের জন্য পাত্রের জন্য শেরওয়ানি কিনতে। ধ্রুব দাঁতে দাঁত চেপে ময়না বেগমের কথায় তাল মিলিয়ে হাসে, কিন্তু মনে মনে রাগে গজগজ করছে। ধ্রুবর আর চোখে চারুর দিকে তাকিয়ে কপাল চাপড়াচ্ছে, কারণ নিজের পছন্দের মানুষকে আরেকজনের সাথে বিয়ের কথা হচ্ছে, তাদের বিয়ের কেনাকাটা হচ্ছে, সেটা ও নিজে পছন্দ করতে এসেছে। ওর মতো হতবাগা আর কে আছে? ধ্রুব একটা জিনিস খেয়াল করেছে, চারু হঠাৎ করেই কেমন জানি পাল্টে গেছে। যে মেয়ে বিয়ের নাম শুনে পালিয়ে গিয়েছিল, সেই মেয়ে নিজে থেকেই নিজের হবু বরের জন্য শেরওয়ানি কিনতে ব্যস্ত হয়ে উঠল কেন? এই তো সকালের কথা। ময়না বেগম ও সিথির নোংরা প্ল্যান জানার পর থেকে রাগে ক্ষোভে ফুঁসছিল ধ্রুব। চারুর সাথে একাকী কথা বলতে ওর রুম পর্যন্ত গিয়েছিল। ঘাটতারা চারু ওকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে নিজের মাকে চিৎকার করে ডাকতে লাগে। চারু সবার সামনে গিয়ে বলে, আমি বিয়ে করতে রাজি মা, তাই আমার থেকে আর লুকিয়ে চুরিয়ে তোমার কিছুই করার প্রয়োজন নেই। তুমি আজ বিকেলেই বিয়ের বন্দোবস্ত করো, কিন্তু এই বিয়েতে তোমাকেও খরচ করতে হবে সব। শুধু আমার হবু বরের কাছে চেও না, আমাকে বিয়ে দেবে দাও, কিন্তু আমি আমার মায়ের রেখে যাওয়া গয়না বা তুমি বাবার মৃত্যুর পর ছিনিয়ে নিয়েছো যেটা, সবটা ফেরত চাই। এবং বরের শেরওয়ানি কিনতে হবে তোমাকে, তারা তো আমায় লাখ টাকার শাড়ি দিয়েছে,
তুমি আর তেমনই একটা শেরওয়ানি কিনে আনো। চারুর কথায় ময়না বেগম সহ সিথি দুজনেই হাঁ হয়ে যায়। দুজনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। চারুর কথায় চারুকে চিনতে পারছে না যেন। সিথি ফিসফিস করে নিজের মাকে বলে, মা, চারু কোনো প্ল্যান করেছে নিশ্চিত। ওকে বিলিভ করো না। আমার কি পাগলে কামড়েছে? আমি ওর বিশ্বাস করুম? কিন্তু ও যা বলেছে সব করব। তবুও ভালো বিয়েটা হতে হবে। বলেই ময়না বেগম চারুকে বললেন, তুই পালানোর চেষ্টা করছিস, আবার আমি বুঝি না ভাবছিস, তাই না? এইবার কোনো ফোন দি নিজের মনে এঁকে থাকলে। আগে বলছি, সাবধান হয়ে যা চারু। রাগে চিৎকার করে উঠল ময়না বেগম। চারু বলল, আমি তো বলছি আমি রাজি তোমার কথায়। তোকে আমি বিশ্বাস করি না। তুই কেমন ধরিবাজ মেয়ে, আমার জানা বাকি আছে নাকি? সন্দেহের চোখে চেয়ে বললেন ময়না বেগম। চারু বলল, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ময়না বেগম শান্ত চোখে চারুর দিকে তাকিয়ে থেকে বললেন, আমি তোর সব কথাই রাখবো। তুই কিন্তু বিয়েটা ভাঙার কোনো পরিকল্পনা করবি না, কথাতে। চারু দেখল ধ্রুব এগিয়ে এসে বিস্মিত নয়নে ওদের দিকে তাকিয়ে আছে। চারুর ঠোঁটে রহস্যময় হাসি ও বলল, আমি তোমায় কথা দিচ্ছি, আজকে আর পালাবো না, নিজে থেকে বিয়েটা করব আমি। সিথি চারুর হাত খামছে ধরে বলল, এই চারু, তুই যদি কোনো পরিকল্পনা করে থাকিস তোর খবর আছে, মনে রাখিস। চারু সিথির গাল টেনে ধরে বলল, সিথি বোনু আমার, এত টেনশন করিস না, আজকে তুই তোর দুলাভাই পাবি, ডোন্ট ওয়ারি। সিথি বিরক্ত হয়ে গাল থেকে চারুর হাত সরিয়ে বলল। ন্যাকামি করছিস কেন? চারুর আর চোখে ধ্রুবর দিকে চেয়ে নিজের রুমে চলে এলো। ধ্রুব ওর পেছনে পেছনে এসে রাগী কণ্ঠে বলল। এসব কি ফাজলামি হচ্ছে চারু? চারু পিছু ফিরে বলল, কি হয়েছে? আপনি আমার উপর চিৎকার চেঁচামেচি কেন করছেন? ভুলে যাবেন না আপনার আমার উপর চিৎকার করার কোনো অধিকার নেই। ধ্রুব চারুর হাত মুচড়ে ধরে বলল। চারু, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। তুমি কেন বিয়েতে রাজি বললে? ওয়াই? চারু হাত মুচড়ামুচড়ি করে বলল, হাত ছাড়ুন আমার, আমি বিয়েতে রাজি, তাতে আপনি কেন এত রেগে যাচ্ছেন? সমস্যা কি আপনার? তুমি খুব ভালো করে জানো আমি কেন রাগ করছি। রাগে চিবিয়ে চিবিয়ে বলল ধ্রুব। চারু হাত ঝামটা দিয়ে বলল, আমি আপনার মতো উন্মাদের রাগের কারণ জানি না, আর না জানতে চাই। ধ্রুব বলল, তোমাকে তো জানতেই হবে চারু। তুমি যদি না জানো তাহলে কি হবে? দেখুন এখান থেকে যান, আমাকে ডিস্টার্ব করবেন না আপনি। আমি এখন আমার হবু বরের জন্য শেরওয়ানি কিনতে যাব, রেডি হতে হবে আমায়। খুব তাড়া দেখিয়ে দরজা আটকে দিল চারু। ধ্রুব দরজায় টোকা দিয়ে বলল। তুমি কাজটা ভালো করলে না চারু। সিথি পেছনে এসে বলল। কি হয়েছে? কোন কাজ ভালো করিনি চারু? ধ্রুব চমকে উঠে সরে দাঁড়ালো দরজা থেকে। সিথি কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। ধ্রুব বলল, আসলে আমি বললাম তোমার বোনকে যে দুলাভাইয়ের জন্য শেরওয়ানি কিন্তু আমি চয়েস করব। এটা শুনেই তোমার বোন রেগে বললো সে নাকি তার হবু বরের শেরওয়ানি কাউকে পছন্দ করতে দিবে না, নিজে পছন্দ করে কিনবে। সিথি বিড়বিড় করে বলল, আদিক্ষেতা দেখলে বাঁচি না। ওই বইরার জন্য আবার শেরওয়ানি পছন্দ করে ন্যাকামি করতে হবে এখন? সিথি বলল, তুমি যেহেতু বলছো এই কাজ তুমিই করবে, ও বললেই হলো নাকি? ওকে আমি দেখে নিব। ধ্রুব কপালে হাত দিয়ে বিড়বিড় করল, এই বিয়ে কিভাবে হয় আমিও দেখবো মিস চারু। তুমি ধ্রুবর সাথে পাঙ্গা নিয়ে ঠিক করনি, আরে টের পাবে। ধ্রুব মার্কেটের সবচেয়ে বাজে শেরওয়ানি দেখছে, শুধু ওর তো হাত পা জ্বলছে এই ন্যাকামি দেখে। চারু একটু পরপর শেরওয়ানিতে হাত দিচ্ছে। ধ্রুব তখনই সেখানে গিয়ে বলছে, চারু, তোমার চয়েস ভালো, কিন্তু শুনলাম তোমার উঠবি নাকি বেশি বয়স্ক, তাই এটা তাকে মানাবে না। তুমি যদি রাজি থাকো তাহলে এই শেরওয়ানি পরে আমি কবুল বলার জন্য তৈরি হতে পারি। বলেই ধ্রুব লাজুক হাসতে লাগে। চারুর আগে গজগজ করে শেরওয়ানি রেখে সেখান থেকে চলে যায়। ওর চোখ দিয়ে আগুন ঝরে পড়ে যেন ধ্রুবর কথা শুনে। ধ্রুব চারুর চয়েস করা হোয়াইট শেরওয়ানি ট্রায়াল রুম থেকে পড়ে আসে। ওকে দেখে তো সিথি বুকে হাত দিয়ে বলে, হায় কি সুন্দর লাগছে, আমি তো মরে যাব। এত হ্যান্ডসাম কেন? সিথি হা করে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। আর ধ্রুব শেরওয়ানি পরে ময়না বেগমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আন্টি দেখুন তো এই শেরওয়ানি পরা ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে নাকি। সিথি তো লাফিয়ে লাফিয়ে চলে আসে ওদের কাছে। দূর থেকে চারু রাগী চোখে ওদের দিকে তাকিয়েছিল। ধ্রুব আর চোখে ওর রাগ দেখছে। ময়না বেগম তো আনন্দে আটখানা হয়ে বলে ওঠেন, মাশাল্লাহ, তুমি তো সোনার টুকরো ছেলে। তুমি চাইলেই তো এখনই আমি মেয়েকে বিয়ে দিয়ে দিব। আমার কোনো আপত্তি নেই।
ধ্রুবর ঠোঁটে রহস্যময়ী হাসি ও চারুর দিকে তাকিয়ে বলে, আপনার বড় মেয়ে কেমন করে তাকিয়ে আছে দেখুন। এই শেরওয়ানি তো ও নিজের উর্বির জন্য পছন্দ করেছিল, আমি নিয়ে নেয়া এর আগে ফুসছে দেখুন। ময়না বেগম বলেন। ওর কথা বাদ দাও তো। সিথি এই কথা শুনে চেঁচিয়ে ডাকে চারুকে। চারু এগিয়ে আসতেই ও বলে, তোর এই কাইল্লা বুইরা জামাইয়ের জন্য হোয়াইট বা শেরওয়ানি পছন্দ করেছিস? হাস্যকর কথা চারু। ওই কাইল্লা এটা বললে তোকে জোকারের থেকে কম লাগবে না। বলেই অট্টহাসি দিতে লাগলো সিথি। চারু চোখ মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। ওরা মা মেয়ে একদিকে চলে গেল। হাসতে হাসতে ধ্রুব শেরওয়ানি চেঞ্জ করে বেরিয়ে চারুকে খুঁজতে শুরু করে, আর পেয়েও যায়। চারু, তুমি ওই হোয়াইট শেরওয়ানি আমার জন্য পছন্দ করেছো, আমি কিন্তু জানি। চারু আগুন চোখে চেয়ে বলে, আবার ফালতু কথা বলতে এসেছেন? আপনার জন্য পছন্দ করব কেন? বিয়ে কি আপনার সাথে হচ্ছে? ধ্রুব মাথা চুলকে বলল। তুমি চাইলে এক্ষুনি বিয়ে করতেও আমি রাজি আছি চারু। চারু হাঁটা থামিয়ে দিল। সোজা হয়ে দাঁড়ালো ধ্রুবর সামনে। ধ্রুবর কপাল কুঁচকে চেয়ে আছে, কারণ চারু কেমন জানি করে তাকিয়ে আছে, পদক ফেলতে চাইছে না যেন। কি হলো, স্ট্যাচু হয়ে গেলে নাকি? আপনি বিয়ে করবেন কাকে? আমাকে নাকি সিথিকে? ধ্রুব বলল। অফকোর্স তোমাকে। আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো না? চারু বলল। ও তাই নাকি? আপনি আমায় ভালোবাসেন? ওকে, মানলাম আপনি আমায় ভালোবাসেন। যান, ওখানেই আমার মা ঘুরছে, তাকে গিয়ে এখনই জানান এই কথাটা। চারু দেখলো ধ্রুব হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, হা করে দাঁড়িয়ে আছেন কেন? যান, বিয়ের প্রপোজাল দিন। ধ্রুব বলল। আমি এত বোকা না, ওকে? তুমি আমায় ওখানে পাঠিয়ে একটু পর আবার বলবে তুমি আমায় ভালোবাসো না, এটা তো হবে না। আপনি এত ভীতু, জানতাম না তো আমি। দেখো, এখনো প্রেম করতে পারলাম না, আগেই বিয়ের দিকে এগিয়ে যাই কিভাবে বলো তো? আর তুমি আমায় লাইক করো না আমি জানি। এখন ওখানে গিয়ে যদি বলি আমি তোমায় ভালোবাসি, তোমাকে জিজ্ঞেস করলে তুমি অস্বীকার করবে, তখন কি হবে? আগে তুমি আমায় ভালোবাসো, তারপর না হয় আমি সব করব। বিয়ের কথা আসতেই ভালোবাসা পালিয়ে গেল, তাই না? আপনি আমার সাথে জাস্ট টাইম পাস করতে চান, সেটা আমি জানি। আপনি আমার মতো মেয়েকে বিয়ে করবেন? হ্যাঁ, ইম্পসিবল। এখন কত বাহানা হবে। আপনার মতো ছেলেরা আমাদের মতো সাধারণ মেয়েদের শুধুমাত্র ফুর্তি করতে পছন্দ করবে, পেছনে ঘুরে। ভালোবেসে ঘরের বউ করার জন্য আসে না কাছে। দেখো চারু, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমায় ভালোবাসি, এটাই সত্যি। মায়ের এই অবস্থা, আমি কিভাবে এমন একটা সিদ্ধান্ত একা নেই বলো? তুমি আমার ভালোবাসাকে নিয়ে প্রশ্ন তুলো না। কঠিন স্বরে বলল ধ্রুব। চারু বলল। ইনাফ, আর এক্সকিউজ দেখাতে হবে না। চলে যান আপনি আমার সামনে থেকে। আর জ্বালাবেন না, অনেক হয়েছে। এবার সব কিছু ঠান্ডা হতে দিন। আর পারছি না আমি। এই বিয়েটা করে আমি একটু শান্তি চাই। এত ঝামেলা আমি আর নিতে পারছি না। আপনি আর বাগড়া দেবেন না। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল। তার মানে তুমি সত্যি এই বিয়েটা করবে, মন স্থির করেছো? হ্যাঁ, নিয়েছি, বিয়েটা আমি করব। বলে উঠল চারু। ধ্রুবর কপালের রগ ফুলে উঠল রাগে। রক্তবর্ণ হয়ে উঠল মুখমণ্ডল। চারু ওর সামনে থেকে চলে যাওয়া ধরলে ধ্রুব বলে ওঠে। খুব ভুল করছো চারু, এখনো সময় আছে, আমার সাথে চলো, আমরা পালিয়ে যাই। তোমার সমস্ত নিরাপত্তা আমি দেব, কথা দিচ্ছি। তাই নাকি? আপনি দিবেন নিরাপত্তা? ধ্রুব বলল। হ্যাঁ, তোমার থাকার সমস্ত বন্দোবস্ত আমি করব। তুমি আমার হাত ধরে একবার বেরিয়ে দেখো, আমি তোমাকে সুন্দর একটা জীবন উপহার দেব। আম্মু একটু সুস্থ হলেই আমি বাসায় জানাবো, তারপর আমাদের বিয়ে হবে। চারু বলল। সরি, বাট আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। এবার আমি আর পালাবো না। বিয়ে করে একবার আমি শ্বশুরবাড়ি যেতে চাই এবার। আমি আর চোরের মতো পালাতে চাই না। চারু সত্যি সত্যি বিয়েটা করতে রাজি। বিলিভ করেনি ধ্রুব। ওর কেবলই মনে হতে লাগে চারু ওকে ভয় দেখাতে এমন করছে। চারুকে সাজিয়ে বসিয়ে রেখেছে। অনেক আগেই পাত্র তার আত্মীয় নিয়ে হাজির হয়েছে। চারু পছন্দ করে আনা শেরওয়ানি পাত্রকে দিতে সিথি যাবে বলল। ধ্রুব চোখ মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে। কি করবে কিছুই ওর বোধগম্য হচ্ছে না। রাগে ওর সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। পাত্র শেরওয়ানি পরে রেডি হবার আগে চারুর সাথে পার্সোনালি আলাপ করবে জানালো। এটা শুনে তো মাথায় রক্ত উঠে গেল ধ্রুবর। ধ্রুব চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। রাগে ওর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ওর মুখমণ্ডল লাল হয়ে উঠেছে। ধ্রুব শক্ত হয়ে চারুর দরজার সামনে দাঁড়িয়েছিল। রাগে ফুসফুস করছিল দাঁড়িয়ে। সিথি পাত্রকে নিয়ে এসে দেখলো ধ্রুব দরজা আটকে দাঁড়িয়ে আছে। সিথি বলল। ধ্রুব, সরে দাঁড়াও। ধ্রুব নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সিথি কপাল কুঁচকে বলল। কি হলো, কোনো সমস্যা? ধ্রুব বলল।
হ্যাঁ, সমস্যা তো বটেই। সিথি চমকে উঠল। ও পাত্রকে রেখে ধ্রুবর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, কি হচ্ছে? তোমাকে তো রাগী মনে হচ্ছে কেন? চারুকে আবার পালানোর চেষ্টা করেছিল নাকি? ধ্রুব কিছু বলার আগেই সিথি ভেতরে উকি দিয়ে বলল, বলো আমায়, আজকে যদি ও কোনো গন্ডগোল করার চেষ্টা করে আমি ওকে। সিথির কথা শেষ হওয়ার আগেই ধ্রুব বলল, চারু পালানোর চেষ্টা করলেই আমি খুশি হতাম, আমি এটাই চাচ্ছিলাম। কিন্তু চারু পালাচ্ছে না। তোমাদের মা মেয়ের কথায় তাল মিলিয়ে বিয়ে করার জন্য জেদ ধরে বসে আছে। এটাই আমাকে রাগান্বিত করছে। সিথি চোখ কপালে তুলে তাকালো ধ্রুবর দিকে। সিথি ভ্রজোড়া কুঁচকে বিস্মিত কণ্ঠে বলল, এসব তুমি কি বলছো ধ্রুব? সিথির দিক থেকে চোখ সরিয়ে ধ্রুব তাকালো পাত্রের দিকে, তারপর রাগী স্বরে বলল, লজ্জা করছে না? আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে শেরওয়ানি পরে বিয়ে করতে এসেছেন, আবার আহ্লাদ করে তার সাথে আলাপ করতে এসেছেন। যে মেয়ে আপনাকে বিয়ে করবে না বলে পালিয়ে গিয়েছিল, তাকে দ্বিতীয়বার বিয়ে করতে এসেছেন, সারা বদমাইশ। ধ্রুব চিৎকার করে উঠল। ওর হুঙ্কারে কেঁপে উঠল সিথি। ও থমকানো চোখে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ঢোক গিলে তাকালো পাত্রের দিকে। কাইলা লোকটা ভীষণ লজ্জা পেয়েছে হয়তো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাত্র মাথা তুলে বলল, আপনি কিন্তু বেয়াদবি করছেন আমার সাথে। সিথি ধ্রুবর দিকে এগিয়ে এসে ওর হাত ধরে বলল, কি হয়েছে তোমার? এসব কি বলছো? ধ্রুব ধাক্কা দিয়ে সিথিকে নিজের থেকে সরিয়ে দিল। আচমকা ধাক্কা খেয়ে সিথি পাশের দেয়ালে বাড়ি খেলো। ধ্রুব আঙুল তুলে বলল, তোমার আর তোমার মায়ের অনেক নিম্ন কাজ দেখেছিলাম। অনেক কষ্টে আমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম, কিন্তু আর পারছি না। যাকে আমি ধ্রুব ভালোবাসি, তাকে তোমরা এই বুড়ো লোকটার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। এত সাহস তোমাদের শুধুমাত্র চারুকে রাজি করানো পর্যন্ত চুপ থাকতে চেয়েছিলাম, কিন্তু চারু আজ আমার সাথে পালাতে রাজি হচ্ছে না। ওই লোকটাকে তোমাদের জন্য বিয়ে করতে রাজি হয়েছে। এটা তো আমি বরদাস্ত করব না। ইম্পসিবল। একদমই রাগী স্বরে কথাটা বলল ধ্রুব। চারু ছুটে এলো ঘরের ভেতর থেকে। ধ্রুবকে চিৎকার চেঁচামেচি করতে দেখেই ওর বুক কেঁপে উঠেছে। দরজা ধরে দাঁড়াতেই সবগুলো কথা ওর কানে চলে এলো। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল চারু। এদিকে সিথি আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। এসব কি বলছে ধ্রুব? কেন বলছে? ও তো আমায় ভালোবাসে, তাহলে চারুকে ভালোবাসার মিথ্যে কথা কেন বলছে? মাথা এলোমেলো হয়ে যাচ্ছে সিথির। ও বোকা কণ্ঠে এগিয়ে এলো মাথা ধরেই। এসব কি বলছো তুমি ধ্রুব? কেন তুমি মিথ্যে কথা বলছো বলো? তুমি তো আমায় ভালোবাসো, তাই না? আমার জন্য তুমি প্রতিদিনই আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতে। এখন কেন তুমি চারুকে ভালোবাসার এই মিথ্যে কথাটা গলা উঁচু করে চিৎকার করে বলছো? ধ্রুব গম্ভীর স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি? তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবাসবো? কি ভাবনা তোমার! আমি তোমার জন্য কখনোই এই বাসায় এই দিকে আসিনি। আমি চারুর জন্য এই গলিতে এসেছি, ওকে খুঁজতে। শুধুমাত্র ওর জন্য আমি তোমাদের বাড়িতে এসেছি, তোমাদের সাথে মিশেছি। থমকে উঠল সিথি। এতদিনেই সমস্ত আশা, ভালোবাসা, ভালো লাগা মিনিটের মধ্যে তিক্ততায় বদলে গেল যেন। রাগে দুঃখে উত্তেজিত হয়ে উঠল সিথি। দুহাতে নিজের মাথা খামছে ধরে মা বলে চিৎকার করে উঠল। মা, মা, মা! ধ্রুব পাত্রকে অপমান করে পাঠিয়ে দিল। সে ড্রয়িং রুমে গিয়ে রাগে ফুঁসে এই বাসায় থেকে যাবে, কিন্তু নিজের খরচ করা সব টাকা সুদ সমেত নিয়ে যাবে। ময়না বেগম দৌড়ে এলো রান্নাঘর থেকে। মেয়েকে অস্বাভাবিক দেখে ছুটে এসে বলল, কি হয়েছে মা, এমন করছিস কেন তুই? সিথি মায়ের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, মা, ধ্রুব আমায় ঠকিয়েছে মা। আমায় ভালোবাসে না, ও চারুকে ভালোবাসে। ও চারুর জন্য এসব করেছে। ময়না বেগম ভয়ঙ্কর রেগে গেল। রাগে চওড়া গলায় বললেন, কি বলি তুই? আমার মেয়ের সাথে এত বড় প্রতারণা! এই গোলামের পুত এত সাহস! ও আমার মেয়েকে রেখে ওই নষ্টা মেয়েকে ভালোবাসার কথা বলে? ময়না বেগম তো পারে না ধ্রুব আর চারুকে খুন করতে। ময়না বেগম কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ওনার চোখ গেল ভয়ে কাঁপতে থাকা চারুর দিকে। আর এক সেকেন্ড ওয়েট না করে চারুর চুলের মুঠি ধরে টেনে আনলো দরজায় হেলে দাঁড়িয়ে থাকা চারুকে। চারু কুকড়ে যায়। ধ্রুব চারুকে ময়না বেগমের হাতের নিচ থেকে ছাড়িয়ে এক হাতে জড়িয়ে ধরে বলে, সাবধান আন্টি, আপনি চারুকে কোনো প্রকার আঘাত করার দুঃসাহস করলে ফলাফল খুব খারাপ হবে বলে দিচ্ছি আন্টি। বলে ধ্রুব চারুকে এক হাতে জড়িয়ে ধরল। চারু ছটফট করে ওর থেকে নিজেকে ছাড়িয়ে ধ্রুবকে ঠাস করে চড় দিয়ে বলল, আর একটা কথা বলে আমি আপনাকে খুন করে ফেলবো। ধ্রুব অসহায় চোখে তাকালো চারুর দিকে। চারু ময়না বেগমের হাত ধরে বলল, মা, তুমি যা বলবে তাই হবে, ওর কথা শুনো না।
ময়না বেগম আর সিথি বিস্মিত হয়ে চারুকে দেখছিল। ও ধ্রুবকে চর মারল, আর ধ্রুব নিশ্চুপ হয়ে থাপ্পড় খেলো, কিছুই বলল না। এসব দেখে মা মেয়ের চোখ চড়ক গাছ। ময়না বেগম আমতা আমতা করে বললেন, তলে তলে টেম্পো চালাস, এখন আমার সামনে ন্যাকা সাজছিস? আমি বুঝি না, তাই না? ময়না বেগম রেগে বললেন। সিথি এসে বলল, ওকে ছাড়বে না মা, ও আমার ধ্রুবকে কেড়ে নিয়েছে। ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ময়না বেগম খপ করেই চারুর হাত ধরল, তারপর টেনে হিস্ট্রে ড্রয়িং রুমে নিয়ে যেতে লাগলো চারুকে। ধ্রুব পেছন থেকে চারুর হাত টেনে ধরে বলল, আন্টি আমাকে উত্তেজিত করবেন না। বিয়ের আশা আপনি বাদ দিয়ে দিন, চারুকে বিয়ে আপনি দিতে পারবেন না। শুধু শুধু জল ঘোলা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নেবেন না। ময়না বেগম হাত জোরে টেনে বললেন, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো ধ্রুব। তোমাকে আমার মেয়ে পছন্দ করে বিধায় এখন আমি তোমার সাথে খারাপ আচরণ করছি না। নিজের লিমিটের মধ্যে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। এই কাল নাগিনী আমি কিছুতেই আমার মেয়ের সুখ কেড়ে নিতে দিব না। ওকে এই বিয়ে করতেই হবে। চারু দুজনের মাঝে পড়ে আধমরা হচ্ছে। ও দুজনকেই ধমক দিয়ে চিৎকার করে উঠল। আল্লাহর ওয়াস্তে আমাকে দুজনেই ছেড়ে দিন। ধ্রুব একটানে চারুকে নিজের বুকের কাছে এনে বলল, আমার প্রস্তাবে রাজি হলে এই পরিস্থিতিতে তোমাকে পড়তে হতো না চারু। এখন একটু তো সফর তোমায় করতেই হবে জান। চারু ধ্রুবর চোখে চোখ রেখে বলল, আমি এক কথার মেয়ে, স্বামীর হাত না ধরে এই বাসার চৌকাঠ আমি পেরোবো না। ধ্রুব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এত বিয়ে পাগল মেয়ে আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি চারু। ও আচ্ছা। চারু, তুমি কিন্তু এটা প্রমাণ করে ছাড়লে আমাকে হাজবেন্ড হিসেবে পেতে তুমি একটু বেশি অধৈর্য হয়ে উঠেছো। এতটাই ভালোবেসে ফেললে যে এক মুহূর্ত আমাকে ছাড়া কাটাতে চাচ্ছ না। দুষ্টু কণ্ঠে বলল ধ্রুব। চারু বলল, আপনার যা খুশি ভাবুন, বলুন, আই ডোন্ট কেয়ার। ধ্রুব নিজের হাতে ধরে রাখা চারুর হাতটা ছেড়ে দিয়ে বলল, যাও, তোমার ইচ্ছের পূরণ হোক তাহলে। ময়না বেগম টেনে নিয়ে গেল চারুকে ড্রয়িং রুমে। ধ্রুব হাত ছেড়ে দেয় চারুর পিলে চমকে ওঠে। বিস্মিত চোখে তাকায় ধ্রুবর দিকে। ধ্রুব কি তাহলে ওকে আশা দেখিয়ে ফেরত আসার কথা ভাবছে? চোখ দুটো টলমলো করে উঠল নিমিষেই চারুর। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব হাত ছেড়ে দিয়ে বলল, তুমি যদি ওই লোকটাকে বিয়ে করে সুখী হতে চাও, আমি আর তোমার সুখের পথে বাধা হব না চারু। তুমি ভালো থাকো, আমি এটাই চাই। তোমার ইচ্ছা আমার কাছে সবচেয়ে দামি। ধ্রুবর কথায় আহাম্মক হয়ে গেল চারু। ও কি অতিরিক্ত করে ফেলল? ধ্রুব এভাবে হাল ছেড়ে দিলে কিভাবে হবে? ও তো কিছুতেই ওই লোকটাকে বিয়ে করতে পারবে না। দরকার পড়লে গলায় দড়ি দেবে চারু, কিন্তু বিয়ে করবে ওই লোকটাকে? ইম্পসিবল। মনটা মলিন হয়ে গেল চারুর। চোখে মুখে আধার দেখতে লাগলো। ধ্রুবর কথায় ওর জেদ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। ময়না বেগম ওকে টেনে ধরছে, কিন্তু এবার চারু হাত ছাড়ানোর জন্য ছটফট করছে। শক্ত হয়ে ফ্লোর খামছে দাঁড়িয়ে পড়ল এক জায়গায় স্থির হয়ে। এতক্ষণ ধ্রুব হাত ধরেছিল, তাই স্বাভাবিক ছিল, কিন্তু এখন ও শক্ত হয়ে গেছে। ময়না বেগম বললেন, কিরে, কি হলো? তুই আসছিস না কেন? ঢোক গিলে চারু তাকালো ময়না বেগমের দিকে। ময়না বেগম রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। চারু আমতা আমতা করে বলল, আম- আমার হাত ছাড়ো মা। ময়না বেগম কটমট করে বললেন। কেন? চারু জোর করে হাত ছাড়িয়ে দৌড়ে নিজের রুমে দরজা আটকে ফেলল। ধ্রুবর ঠোঁটে রহস্যময়ী হাসি ফুটে উঠল। ও জানতো এই বিয়ে চারু কিছুতেই করবে না। যেটুকু জেদ দেখিয়েছে ওর জন্য দেখিয়েছে, কারণ চারু জানতো ধ্রুব উপস্থিত থাকা অবস্থায় কোনোভাবেই এই বিয়ে হবে না। কিন্তু ধ্রুব রাজি হতেই চারু ভয় পেয়ে যায়। ময়না বেগম রেগে চিৎকার করে উঠলেন। এগিয়ে এসে দরজায় থাপ্পড় দিয়ে বললেন। দরজা খুল। ধ্রুব ময়না বেগমের হাত ধরে বলল, আন্টি প্লিজ আর ঝামেলা করবেন না। আপনি বুঝতে পারছেন না, চারু আমায় ভালোবাসে। ও এই বিয়ে করবে না, আর ও করতে চাইলেও আমি করতে দিতাম না। ময়না বেগম রাগে ফুসফুস করছে। আচ্ছা আন্টি, আপনি এই বিয়েটা দিতে এত কেন হাইপার হচ্ছেন? শুধুমাত্র টাকার জন্য, তাই তো? ময়না বেগম বললেন, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। তুমি বেরিয়ে যাও আমার বাসা থেকে। দুধ কলা দিয়ে কাল চাপ পুষেছি এতদিন। আন্টি, আপনাকে আমি ওই বুড়ো লোকটার থেকেও বেশি টাকা দেব। আপনি এই বিয়ে ভেঙে দিন। ময়না বেগম আঙুল তুলে বললেন, তুমি আমার লোভী ভাবছো? আমি লোভী না। আমি আমার কোনো মেয়েকেই তোমার মতো বেয়াদব ছেলের কাছে বিয়ে দিব না। আন্টি, আপনি বললেই তো আর আমি ধ্রুব থেমে যাব না। বিয়েটা আপনি ভেঙে দিলে আমার কথা শুনলে কিছু টাকা পাবেন, নয়তো চারু আমার প্রস্তাবে রাজি, তাই ওকে আমার পাওয়া ব্যাপার না। আপনি রাজি হলেও চারুকে আমি বিয়ে করব, রাজি না হলেও করব। তাই কি করবেন ভাবুন ঠান্ডা মাথায়।
ময়না বেগম লজ্জায় আর ড্রয়িং রুমে আসতে পারছিল না। ধ্রুব নিজেই গিয়ে সবার সাথে কি নিয়ে যেন তর্কাতর্কি লাগিয়ে দিল। ময়না বেগম আর সিধিও এগিয়ে এলো দাঁতে দাঁত চেপে। সবাই তখন কি যেন বলে বেরিয়ে গেল। ধ্রুব পায়ের উপর পা তুলে তখন সোফায় বসে আছে। সিধি মায়ের কানে কানে বলল, বদমাইশ একটা, এই ছেলেকে আমি বিয়ে করব না মা। ময়না বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোকে যেন বিয়ে করতে বসে আছে, ওর কথায় রাজি হয়ে যাই। চল, ও বলেছে টাকা দিবে। আচ্ছা। কাজে বসা ছিল, কি হচ্ছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। তিনি হতবুদ্ধি হয়ে সব দেখলেন, পাত্র চলে গিয়েছে। তিনি আর থেকে কি করবেন? তিনি উঠে দাঁড়াতেই ধ্রুব ডেকে উঠল। আপনি কোথায় যাচ্ছেন? কাজে চমকে উঠলেন ধ্রুবর ডাকে। ধ্রুবর যা রাগ দেখেছেন তিনি ভয়ার্ত চোখে তাকালেন ধ্রুবর দিকে। ধ্রুব বলল, আপনি বিয়ের কাজ সম্পূর্ণ না করে কোথায় যাচ্ছেন? রেগে বলল ধ্রুব। কাজী বেকুব হয়ে গেল যেন। পাত্রকে তাড়িয়ে এখন বলছে বিয়ে না পড়িয়ে যাচ্ছি কেন? পাগল নাকি এ ছেলে? পাত্র তো চলে গেল, কার বিয়ে পড়াবো? বিস্মিত কণ্ঠে বললেন তিনি। ধ্রুব নিজের চুল ঠিক করে বলল, কেন, আমাকে দেখে কি আপনার পাত্র লাগছে না? এমন সুদর্শন পুরুষ রেখে আপনি পাত্র খুঁজে পাচ্ছেন না? কাজী সাহেব বসলেন। ধ্রুব বলল, আপনি বসে অপেক্ষা করুন, আমি কনে নিয়ে আসছি। ধ্রুব ভেতরে চলে গেল। যাওয়ার আগে সিথির মাথায় গাঁটটা মেরে বলল, কি শালিকা, দুলাভাই পছন্দ হয়েছে তো? সিথি ভেঙচি দিয়েছে। ধ্রুব বলল। শালিকা দেখে আমাকে পছন্দ করেছে। ধ্রুব হাসতে হাসতে চলে গেল। সিথি মায়ের কানে কানে বলল, ভাব দেখে কাজ জ্বলে উঠছে আমার, অসহ্য। যাকে নিজের ভাবলাম, এখন নাকি তাকে দুলাভাই ভাবতে হবে। আমার মতো সুন্দরী স্মার্ট মেয়ে রেখেই আনস্মার্ট খ্যাতটাকে কি দেখে ধ্রুব পছন্দ করেছে আল্লাহ মালুম। ধ্রুব চারুর রুমের দরজায় টোকা দিয়ে বলল, চারু, দ্রুত বেরিয়ে আসো। পাত্র আর কত সময় অপেক্ষা করবে বলো তো? সে তো তোমার সুন্দর চেহারা দেখার জন্য ছটফট করছে। চারু বিছানায় বসেছিল। ধ্রুবর কথায় ফুস করে জ্বলে উঠল। চারু গমগমে এগিয়ে এসে দরজার ছিটকিনি খুলে দিতেই ধ্রুবর হাসি হাসি মুখটা ভেসে উঠল। চারুর শরীর জ্বলে উঠল ধ্রুবর হাসি দেখে। জ্বলন্ত চোখে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আপনার মতো খবিশ লোক আমি দুটো দেখিনি। আপনি এত নির্লজ্জ। কিছুক্ষণ আগেও ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলেছিলেন, এত দ্রুত আপনার মন পরিবর্তন হয়ে গেল। এজন্যই আমি আপনাদের মতো ছেলেদেরকে একদম সহ্য করতে পারি না। কেন জান, তুমি নিজেই তো এই বিয়ে করার জন্য রাজি ছিলে। আমি কি ওই টাইপের ছেলে যে জোর করে ভালোবাসা আদায় করব? আমি তো অমন না। তুমি ওই লোকটাকে বিয়ে করে সুখী হতে চাইলে আমি কেন বাধা দেব? তোমার সুখী তো আমার সুখ, চারু। কথাটা শেষ করে নিতে পারল না ধ্রুব। চারু ঠাস করে ওর গালে থাপ্পড় মেরে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমার সুখ এত আপনাকে দেখতে হবে না, আপনি আমার চোখের সামনে থেকে যান। ধ্রুবর সামনে থেকে সরে চারু বিছানায় বসে চোখের পানি নাকের পানি এক করে কাঁদতে লাগলো। ধ্রুব ভেতরে এসে বলল, কাজে কিন্তু এত সময় অপেক্ষা করবে না, চলো। চারু চোখ ভর্তি পানি নিয়েই শক্ত কণ্ঠে বলল, আমার কান্না দেখেও কি আপনি বুঝতে পারছেন না এই বিয়েটা আমি করতে চাইছি না? কেন বিয়ে করতে চাইছো না? অবুজ কণ্ঠে বলল ধ্রুব। চারুর রেগে ধ্রুবর কলার টেনে ধরল। রাগে ওর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে যেন। ধ্রুবর চোখ পিটপিট করে চারুর রাগী চোখের দিকে তাকিয়ে বলল, কি হলো? আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না, বিশেষ করে ওই লোকটাকে তো নয়ই। রাগে চিৎকার করে উঠল চারু। ধ্রুব বলল, এত ভালোবাসো? চারু লজ্জায় নিজের হাত ছাড়িয়ে নিল, কিন্তু নিজে সরতে পারল না। ধ্রুব ওর কোমর জড়িয়ে ধরেছে যে। চারু বলল, ছাড়ুন। ধ্রুব বলল, বাইরে চলো। আমি বিয়ে করব না। পাত্র যদি আমি হই তাও যাবে না? ধ্রুবর কথায় চমকে উঠল চারু। বিস্মিত চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ভ্রুজোড়া নাচিয়ে জিজ্ঞেস করলো ফের। চারু বিমূঢ় হয়ে ধ্রুবর সাথে ড্রয়িং রুমে এলো। দেখলো সবাই চলে গিয়েছে। কাজী একাই সোফায় বসে আছে। পাশেই সিথি আর ময়না বেগম দাঁড়িয়ে আছে। চারু হতভম্ব হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব বলল, কেমন লাগলো সারপ্রাইজ? চারুর মন চাইল ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে কিছু বলতে। ও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ধ্রুব ওকে টেনে দুজনেই পাশাপাশি সোফায় বসলো। কাজী সাহেব কাবিননামা দিল দুজনকে সাইন করতে। চারু সাইন করার সময় ছলছল চোখে তাকিয়েছিল ময়না বেগমের দিকে। তিনি রেগে ভেতরে চলে গিয়েছে। সিথি দাঁড়িয়েছিল। চারুর হাত কাঁপছিল থরথরিয়ে। সাইন শেষ হতেই বিয়ে পড়ানো হলো। চারুকে যখন আলহামদুলিল্লাহ কবুল বলতে বলল, ও আর বলতে পারছিল না যেন। কে যেন ওর গলা চেপে ধরে রেখেছিল। ধ্রুব বলল, কি হলো বলো? চারু কাপা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ কবুল।
বলার পর ধ্রুবর বলতে হলেও বিয়ে শেষ করে কাজেই চলে গেল। সিথি এগিয়ে এসে দাঁড়ালো দুজনের সামনে। সিথি আঙুল তুলে বলল, বিয়ে তো করে নিলি, কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে এক ফোঁটাও সুখ পাবি না তুই। তোর মতো কাজের মেয়েকে কেউই গ্রহণ করবে না, মনে রাখিস। বলেই শয়তানি হাসি দিতে লাগলো সিথি। রাত 9:30। চারু গাড়িতে বসে জানালা দিয়ে উকিঝুঁকি মারছে। একটু দূরেই অন্ধকারে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে ধ্রুব। কাউকে কল দিচ্ছে, কিন্তু অগত্যা মানুষটি হয়তো কল রিসিভ করতে পারছে না। চারু একটু পরপর উকি মারছে ভয়ে, কারণ ধ্রুব আবার ওকে এখানে একা ফেলে পালিয়ে না যায়। ধ্রুব ওকে ভালোবাসে, কিন্তু বিয়েটা বিপদে পড়ে করেছে, তাই চারুর মনে ভয়ের দানা বেড়েছে। চারু জড়সড় হয়ে বসে আছে। শীতকাল না এখন, কিন্তু বাইরের বাতাস ওর কাছে ভালো লাগছে না। শীতল করে দিয়েছে শরীরের। গায়ের জর্জেট শাড়ি পেঁচিয়ে বসে আছে, কিছু হচ্ছে না, উল্টো আরও শীত করছে। চারু নিজেও ধ্রুবর সাথে নামতে চেয়েছিল। ধ্রুব তখন ওকে ধমক দিয়ে বলেছে। বের হবে না একদম। চারু ধমক খেয়ে মিনমিন করে বলেছে, বিয়ে করে ভালোবাসা শেষ হয়ে গেল, এখনই ধমক দিচ্ছেন?